কৃষ্ণ নমো নমঃ। আজমিনম সভুজৌ করকাবদতু সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাস্য বিশ্বম্বর দ্বিজবর যুগধন পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতারৌ নমো শ্রীকল সত্যায় জগন্নাথায় সুখায় চ জগতি নমো শ্রী জগন্নাথ সুখায় চ বিত্তায় পুত্র কলস্রায় তে নমঃ। हे कृष्ण करुणा सिंधु दयाबंधु जगत्पते गोपेश गोपकांत राधा कांत नमोस्तुते। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। सर्व वेदांत सारांगी भगवत विश्वते तत्प्रसामित तीर्थस्य नान्यत्र सात्वति कति नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवी सरस्वती व्यास तत्र जय मुदीरय। कृष्ण लीला भगवते परे विदुपेश चैतन्य लीला वृंदावन दास वृंदावन दास कैला चैतन्य मंगल जार सबरे नाशे सर्वय मंगल चैतन्य निताय जाते जानिया महिमा जाते जन कृष्ण भक्ति सिद्धांत सीमा भगवते जत भक्ति सिद्धांत सार लिखे আছে ত্যাগালি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনি যদি পাশনি জবন সে বৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্য চরিত্র নারী ঐক্যগ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে বক্তা আছি চৈতন্য বৃন্দাবন দাসপদে প্রতি নমস্কার হয়েছে গ্রন্থ করিতে তারের সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বর্ণন যার শ্রবণে শুদ্ধ পয়লা ত্রিভুবন। जय श्री वृंदावन ठाकुर जय युक्त जय जय वृंदावन ठाकुर जय। এই চৈতন্য ভগবান তিনি এত সুন্দর করে গৌর সুন্দরের স্বয়ং গৌরীর লীলা মাধুরী কেবল তিনি প্রকাশ করতে প্রাঞ্জল ভাষায় অতি সহজ। কারণ প্রথম যদি কঠিন হয়, যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন না, তার জন্য সহজ করে দেয় অক্ষরগুলো বোঝাবার জন্য। আমার বৃন্দাবন দাস ঠাকুর এই ভজন করার জন্য তিনি সহজ করে তিনি প্রাঞ্জল ভাষায় তিনি এই লীলাগুলো বর্ণনা করেছেন। কারণ জীবের সুবিধার জন্য এই চৈতন্য ভাগবত বলছেন, এই চৈতন্য ভাগবত এই প্রাঞ্জল ভাষায় যারা বুঝতে পারেন অনায়াসে ওই চৈতন্য চৈতন্যের কথা বুঝতে পারেন। চৈতন্য ভাগবতের কথা যদি না বুঝতে পারেন তাহলে চৈতন্য চৈতন্যের কথা একদম বুঝতে পারবে না, অর্থ জানতে পারবে না। কারণ এই বৃন্দাবন দাস ঠাকুর যেগুলো তিনি লীলা বর্ণনা করতে করতে যেগুলো তিনি ছেড়ে দিয়েছেন সেইগুলো কৃষ্ণদাস কৈলাস গোস্বামী পাদ তিনি ওই সেইগুলো লিখলেন। তাই আর চৈতন্য চৈতন্য বুঝতে পারলে কৃষ্ণলীলা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম অতি সহজে তার কাজে অর্থগুলো প্রকাশ হবে। এরকম সেন সৃষ্টি, এরকম পন্থা। তার জন্য স্বয়ং গৌর এই নবদ্বীপী থেকে 24 বছর যে সে লীলা করলেন, সব লীলা তো বর্ণনা করতে মানব করেছেন গৌর সুন্দর বৃন্দাবন দাস ঠাকুরকে, কিন্তু যেগুলো করেছেন মাধুর্য লীলা আমরা আস্বাদন করছি। হারায় পণ্ডিত নাম শুদ্ধ বিপ্র রাস মূলে সর্বপিতা কানে করে পিতা ব্যাস। এই নিত্যানন্দ গুরু তার পিতা, ইনি সেই বসুদেব আর তার মাতাটাকে, তার মাতা
আগে পূর্বলীলায় বলছেন কশ্যপের 18টি স্ত্রী, 18টা স্ত্রীর থেকে জগতে বিশ্বদের সৃষ্টি, পক্ষী আদির সৃষ্টি, গরুর আদির সৃষ্টি, পশুর আদির সৃষ্টি, সর্বাদির সৃষ্টি, দেবতাদির সৃষ্টি, সব এক এক প্রত্যেক থেকে এটা সৃষ্টি করেছেন। কশ্যপ যখন কদ্রুর কাছে গিয়েছিলেন তখন অদিতি অসন্তুষ্ট। তিনি ফিরে আসলে সঙ্গে সঙ্গে কদ্রুকে অভিশাপ দিয়েছিলেন, অদিতি অথচ সব কিন্তু বোন, সব দক্ষ মহারাজের কন্যা, 18টা দক্ষ মহারাজের কন্যা সব বোন। তথাপি যখন সতীন হয় তখন হিংসাভাব প্রকাশ হয়, বোন তখন বাহ্য থাকে সেই পরিচয়টা। সেখানে তিনি অভিশাপ দিলেন, কদ্রু তিনি অভিশাপ দিলেন অদিতিকে। সঙ্গে সঙ্গে কষ্ট পেয়ে তিনি মাঝখানে থেকে তাদেরকে সান্ত্বনা করালেন। কঠোরচিঠি বলছেন, দেখো এই তো দাপর আসছেন, দাপর তুমি আমি হব এই, তুমি হবে দেবকী আর আমি হব বসুদেব, আর এই কদ্রু হবে রোহিণী। সেই কদ্রু রোহিণী রূপে তিনি বলরামের তৎসত্য সঙ্গে তিনি মাতা হলেন। সেই বসুদেব আর কদ্রু তিনি এখন আসলেন এই গৌরলীলায়। সেই বসুদেব হলেন হারাই পণ্ডিত, আর এই কদ্রু রোহিণী রূপ ধারণ করে তিনি কলিযুগে আসলেন পদ্মাদেবী রূপে। তাই বলছেন শুদ্ধ বিপ্ররা, বিপ্র মধ্যে তিনি শ্রেষ্ঠ রাজা স্বরূপ, মূলি সর্বপিতা, তিনি সকলের পিতা। যেহেতু সেই তো বসুদেব, তো তার জন্যে কৃপা সিন্ধু ভক্তিদাতা বৈষ্ণব ধাম রারে অবতীর্ণ হইলাম নিত্যানন্দ রাম। এই নিত্যানন্দ তিনি তদেকাত্মা স্বরূপে তিনি হারাই পণ্ডিতের পুত্র, আবার স্বয়ং রূপে তিনি সতীমায়ের নিত্যপুত্র দেখিয়েছেন। তিনি যশোদার নিত্যপুত্র কৃষ্ণ বলরাম। তার জন্যে এই নন্দগ্রামে কৃষ্ণের চুলাবাসী, বলরামের চুলাবাসী মা সাজিয়ে দিতেন। স্বয়ং রূপে তিনি যশোদার নিত্যপুত্র আর তদেকাত্মা স্বরূপে রোহিণীর নিত্যপুত্র। তারাই দুজনে আবার এই নদিয়ায় যখন এসেছিলেন নিত্যানন্দ, আর নিত্যানন্দকে দেখিয়ে সসীমা দেখতেন, দেখাতেন নিমাই মাকে দেখাতেন, মা দেখো সেই তোমার বলরাম শিখেছেন। দুই ভাই তারা খেলতেন, সসীমা দেখতে লাগলেন, দেখছে কখনো কখনো দুই ভাই এক দেখতেন, অনুভব করাতেন। এখন কৃপা সিন্ধু ভক্তিদাতা সেই নিত্যানন্দ একমাত্র ভক্তি দান করেন তিনি, আর বৈষ্ণব ধাম সেই রাজদেশ আবির্ভূত হলেন। ম জয় জয় ধ্বনি পুষ্পু পরিষণ সংগোপে দেবতাগণ কইলেন তখন। তিনি আবির্ভূত হলে ত্রয়োদশীতে মহাপ্রভুর 1 মাস আগে তিনি আবির্ভূত হলে দেবতাগণ পুষ্প পরিষণ করতে লাগলেন এবং আনন্দিত করতে লাগলেন। সেই দিন হইতে রার মন্ডল সকল অনুমোদন বাড়িতে লাগলো সুমঙ্গল। নিত্যানন্দপুর আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সেই রার দেশ বীরভূম জেলা
চারিদিক সুমঙ্গল। যেমন এই সামনে আসছেন কৃষ্ণ আবির্ভাব তিথি, অর্ধরাত্রে যত সুমঙ্গল, সেই অর্ধরাত্রিতে সম্মঙ্গল গুলো সব প্রকাশিত হন। আমার নিত্যানন্দ প্রভু তিনি যখন আবির্ভূত হলেন, যত সুমঙ্গল ছিলেন সব পুনঃ বাড়িতে বাড়তে লাগবে। ত্রিহুতি প্রমানন্দ পুরীর প্রকাশ যা চলে, যার সঙ্গে একত্র বিলাস। গঙ্গাতে পুণ্যস্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্মে কেন শৈত্য দেশেতে। অপবিত্র জায়গায় আপনি হইলা অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদে কেন জন্মেন দূরে। বলছেন কেন তিনি বৃন্দাবন দাস কেন তিনি তাদেরকে বাইরে জন্ম দিলেন? তিনি গঙ্গার তীরে আবির্ভূত, তাদের কেন বাইরে দিলেন? সমস্যা বলছেন যে যে দেশে গঙ্গা হরিনাম বর্জিত, সেই দেশে পাণ্ডব নাই গেল কদাচিত। হরিনাম নেই, গঙ্গা নেই, সে বর্জিত দেশ। তাদেরকে এই উদ্ধার করার জন্য মহাভক্ত সব জন্মের আজ্ঞা দিয়া, সংসার তারিতে চৈতন্যের অবতার আপনি শ্রীমুখে করিয়াছে অঙ্গীকার। শস্য দেশে শত্রুকুলে আপন সমান, শত্রুকুলে শস্য দেশে আপন সমান, জন্মিয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে, তার প্রভাব লক্ষ্য যোজন স্তরে। তার জন্য মহাপ্রভু সেই তাদেরকে কল্যাণ করার জন্য এই বৈষ্ণবদের সেই সাথে জন্ম দিয়েছেন। যথাসময় তিনি যখন নবদ্বীপে আবির্ভূত হবে, তার আগে চারিদিক সমস্ত বৈষ্ণব নবদ্বীপে চলে এসেছিলেন, তারা বসবাস করতে লাগছিলেন। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পুণ্যতীর্থময়। তারা যেখানে যেখানে বিজয় যাত্রা করতেন, সেই সব জায়গা তীর্থ হতে লাগলেন। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ হইলা চৈতন্য নারায়ণ। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। সঙ্গে সঙ্গে তারা গৌসুদ আবির্ভাব হবার সঙ্গে সঙ্গে তার নবদ্বীপে সেই ভগবানের সব মিলন। এই জন্য যোগপীঠ হলেন ভক্ত ভগবানের হলো মিলনের স্থান। এই যোগপীঠ ভক্ত ভগবানের যোগাযোগ মিলনের স্থান। এক এক করে যত ভক্তরা বাইরে তারা জন্মগ্রহণ করেছিলেন পূর্ববঙ্গে বা অন্য জায়গায়, তার সব নবদ্বীপে বহু সুন্দর সুন্দর মিলন হলেন। কারণ একার জায়গা তো সম্ভব নয়, কারণ সংকীর্তন করবে বহু লোকে প্রয়োজন। তাদের সকলেই তারা এই নবদ্বীপে মহাপুরুষ মিলন হলেন। নবদ্বীপ যেন গ্রাম ত্রিভুবনে নাই, দই অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। এই নবদ্বীপের মতন গ্রাম ত্রিভুবনে নাই, মর্তে নাই, স্বর্গে নাই, পাতালে নাই। এই নবদ্বীপের মতন গ্রাম। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পূর্ণ করে থইলেন তথা। তিনি এই আবির্ভূত হবেন, যত সম্পূর্ণ ছিলেন সব সেখানে তিনি রাখলেন। নবদ্বীপ সম্পত্তি কে বন্দিবারে পারে? এক গঙ্গা ঘাটে লক্ষ লক্ষ স্নান করে। এই নবদ্বীপে যে গঙ্গা ঘাটে এই সম্পত্তির কথা কে বর্ণনা করতে পারে? এক ঘাটে লক্ষ লোক স্নান করেন, তাহলে এত লোক আসছেন এই গঙ্গার তীরে স্নান করতে। তার জন্য এই নবদ্বীপ সম্পত্তির বর্ণনা কেউ করতে পারেন না। একজন গৌরকিশোরদাস বাবাজি মহারাজের কাছে এসে বলছে, মহারাজ 5 কাঠা জমি কেনা গেছে। ও, তোমার এত পয়সা গিয়েছে, তুই 5 কাঠা জমি কিনেছ, মতবুদ্ধি করলে?
এই ধাম, এই জগতের ধন অর্থ দিয়ে কেনা যায় না। বর্ণনা করতে পারি না, তো কেনবেন কি? ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সরস্বতী প্রসাদে সবাই মদস্য। এই ত্রিবিধ বয়সে অর্থাৎ বাল্য, পৌকণ্ড, কৈশোর, যেমন গোবিন্দ যেমন গোবিন্দ তিনি ত্রিবিধ লীলা করিতেন, আমার গৌ সুন্দর তিনি ত্রিবিধ লীলা করেছিলেন। এই ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, আর সরস্বতী প্রসাদের সবাই মহাদর্শ। তারা সাধারণ কেউ নয়, তারা সব দর্শ, অর্থাৎ বিচক্ষণ আর দর্শ। তারা দেখেন, দক্ষ কাকে বলেন? একই সঙ্গে তিনি বহু কার্যের সমাধান করতে পারেন, তাকে বলে দক্ষ। এই ভগবানের সঙ্গে যারা আছেন কৌশলে, তারা সব দক্ষ। সবে মা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য মনে কষ্ট করে। তারা সব অধ্যাপক, সাধারণ কেউ একটা নয়। এখন অধ্যাপকের গর্ব তো হয়, কিন্তু বালকে ভট্টাচার্য মনে ছলে রক্ষা করে। আর তার নিমার সামনে তারা ওই পক্ষা করতে লাগেন, অর্থাৎ তর্ক করতে থাকেন। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে এসে বিদ্যারস পায়। অন্য অন্য জায়গায় পড়াশুনো করলে বিদ্যার রস কি তারা আস্বাদন করতে পারে না, আর নবদ্বীপে আসলে তখন তারা বিদ্যার রস আস্বাদন করতে থাকে। এই নবদ্বীপ ধাম এমন একটা ধাম, অতএব পুরো আর নাই সমুচ্চয় লক্ষ কোটি অধ্যাপক, নায়ক নিশ্চয় লক্ষ কোটি অধ্যাপক, সব বিশেষণ নেই। ব্যক্তকাল যায় মাত্র ব্যবহার না। রমা দৃষ্টিপাতে সর্ব লোক সুখে ভাসে, কিন্তু ব্যক্তকাল যায় মাত্র ব্যবহার বসে। এই রমাদেবী আত্মার রাধারানীর কৃপায় তারা সব অবস্থান করতে সুখে, কিন্তু ব্যক্তকাল, কারণ যে কালটা হরিভজনে কাটাবার কথা, সেই কালটা অন্যভাবে কাটালে তাকে বলে ব্যক্তকাল। মহাপ্রভু আসেননি, তার আগে পূজা ছিল কি বিড়াল বিবাহ দেওয়া, অমুক কিছু করা, এইসব করে পয়সা খরচা করত। ধর্মকর্ম কিছু ছিল না, তাদের ব্যক্তকালটা ব্যবহার করত। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, এই যে রামকৃষ্ণের কথা, ভক্তি চিহ্ন, কোন সংসারে তারা রামকৃষ্ণ কথা উচ্চারণ করেন না। প্রথম কলিতে হইল ভবিষ্য আচার, প্রথম কলিতে তিনি এই ভবিষ্যতে কি করবে সেটা তিনি আচার করতে না। ধর্মকর্ম লোক সবে এইমাত্র জানে, মন্ডল চণ্ডীর গীতে করে জাগরণে, তারা এইমাত্র শুধু জানেন ধর্ম মন্ডল চণ্ডীর গীত, অর্থাৎ চণ্ডী একটা দেবী, তারই পয়সা নষ্ট করে জাগরণ করেন, আর দম্ভ করে বিশ্বহরি পুজে কোনো দল, আর পুতুলি করে কেউ দিয়া বউ ধন, পুতুল তৈরি করে তারা সেসব ধন নষ্ট করেন। ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতে ব্যক্তকাল যায়। পুত্রের কন্যাদের বিবাহে ধন নষ্ট করে, এই মতো তারা এই ব্যক্তকালগুলো
তারা কাটাতে লাগলেন। যেবা ভট্টাচার্য, চক্রবর্তী মিত্র সব, তারাও না জানে সব গ্রন্থ অনুভব। কি ভট্টাচার্য, কি চক্রবর্তী, কি মিশ্র, এরা কেউ এই গ্রন্থ সম্বন্ধে তারা জানে না, তারা অনুভব নেই। এই গীতা ভাগবত এই একটা কি বস্তু তারা অনুভব করতে পারেন না, তারা মানতে পারেন না। কেবল ওইসব বাজেয়াপ্ত করে তারা দিনটা কাটাতেন। শাস্ত্র পড়িয়াই সবে এই কর্ম করে, শ্রোতার সহিত সদম পাশে করে। তারা শাস্ত্র পড়িয়ে অশাস্ত্র কাজ করছেন, তার জন্য তার জমের সহিত, শ্রোতার সহিত জমে দম্পাসটা ডুবি হচ্ছে। না মাখানে ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারণ না করে কত। তাদের কেউ ব্যাখ্যা করছেন না এই নাম সংকীর্তনের যুগ ধর্মের কথা। আর তারা কেউ দোষ বিনা গুণ তারা কেউ ব্যাখ্যা করতে পারেন না। জীবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নায়িক হরিদ্বনী। যারা আছেন তপস্বী, বিরক্ত, সংসারে বিরক্ত, তপস্বী ভাবে আছে, অভিমানী সব, কিন্তু তাদের মুখেও এ হরিনাম উচ্চারণ হয় না। অতি বড় সুখ্যাতি এসে স্নানের সময় গোবিন্দ পুণ্যক্ষ নাম উচ্চায়, তাদের একটু সুখ্যাতি ভালো আছে, তখন স্নান করার সময় কেবল সেই নাম উচ্চারণ করতে থাকেন, তাছাড়া আর কেউ নাম উচ্চারণ করেন না। গীতা ভাগবত যে যে জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যা নাই, তার জীবায় গীতা পড়ছেন, ভাগবত পড়ছেন, কিন্তু ভক্তির ব্যাখ্যা নাই, ভক্তির ব্যাখ্যা তাদের জীবায় আসছেন না। এই মতো বিষ্ণুমিয়া মহিত সংসার দেখি ভক্ত সব দুঃখ ভাবে নপার। এই বিষ্ণু মায়ায় এই যত লোক সব মোহিতই আছে, কারো মুখে এই হরি কীর্তন নাই। তার জন্য এই জীবের এই দুর্দশা দেখে ভক্তগণ কেবল দুঃখ পান। কারণ ভক্তগণ হল দুঃখী, তারা অপরের দুঃখ দেখে তারা দুঃখ প্রকাশ করে, যেদের কি গতি হবে, এরা যে সাহায্য কার্য করছেন এদের কি গতি হবে। তখন বলেন, হে ভগবান দেখে একটু কৃপা করো, এরা অবলা, এরা কিছু বোঝে না, তুমি ভগবান তুমি থাকলে এরা এরকম করছে, তাহলে এদের কি গতি হবে। ভক্তবান যখন বলেন তখন বহু সুন্দর তাদেরকে কৃপা করেন। তাই বলছেন, বলিলেও কেউ নাই লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন ব্যাখ্যান। বললেও তারা নাম করেন না, সবসময় বিদ্যা কথা বলতে থাকেন, সকার্য করেন সব ভাগবতগণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান অশ্বের কথম। কেবল ভক্তগণ মা ভাগবতগণ তারা নিজে কার্য করতে থাকেন, সকার্য নিজে কার্য কি এই কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান, কৃষ্ণের কথন, কৃষ্ণ কীর্তন করেন, এলো সকার্য নিজ কার্য, কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান এবং কৃষ্ণের কথন, তো হরি কথা সবাই মিলে জগতের করে আশীর্বাদ। শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবার প্রসাদ। জীবের দুঃখ দেখে সমস্ত ভক্তগণ একত্রিত হয়ে তাদের বলতে লাগলেন, হে ভগবান তুমি আবির্ভূত হয়ে এদেরকে আশীর্বাদ দিয়ে প্রসাদ করো। কারণ সবাই মিলে জগতের করে আশীর্বাদ করলে কৃষ্ণচন্দ্র তাদেরকে প্রসাদ কিংবা প্রসাদ দেয়। আগে বৈষ্ণবের আশীর্বাদ, তাই দেখালেন নবদ্বীপে, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবগণ
অদ্বৈত আচার্য নাম সর্বলোকের ধন্য। বৈষ্ণব অগ্রপূজ্য কেন বলেছেন? যত বৈষ্ণব আছেন মহাদেবের অগ্রপূজ্য, তদ্র অদ্বৈত প্রভু তিনি অগ্রপূজ্য। তার জন্য তিনি বৈষ্ণব প্রধান, তিনি একমাত্র সেই নবদ্বীপে আছেন। তার জন্য সর্বলোকে ধন্য এই অদ্বৈত প্রভু আছেন বলে। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর কৃষ্ণ ভক্তি দেখা দিতে যেহেম শঙ্কর। জ্ঞান ভক্তি বৈরাগ্যে তিনি গুরু এবং মুখ্যতর আদি, আর কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা নিতে যেহেম শঙ্কর। তিনি কৃষ্ণভক্তি ব্যাখ্যা করার জন্য তিনি এসেছেন। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রমাণ, সর্বত্র বাখানে কৃষ্ণ পদভক্তি সার। যত শাস্ত্র আছেন সব শাস্ত্রে তিনি ব্যাখ্যা করতে লাগলেন, সর্বত্রই কৃষ্ণপদ ভক্তি সার সেইগুলো ব্যাখ্যা করতে লাগলেন অদ্বৈত প্রভু। তুলসী মন্দিরের সহিত গঙ্গা জলে নির্বতী সেবে কৃষ্ণে মহাকুতূহলে। সবসময়ের জন্য তুলসী মন্দিরে আর গঙ্গা জল তিনি পূজা করতে থাকেন এবং খুব আনন্দ করতে থাকেন কুতূহলে। ওঙ্কার করে কৃষ্ণ আবেশে রে তেদে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠতে বাজে। তিনি এমন করে হুঙ্কার করলেন যে হুঙ্কারের দ্বারাই তিনি জগৎকে কাঁপিয়ে দিয়েছিলেন এবং গঙ্গা দ্বারা তুলসী দিয়ে যে আরাধনা করেছিলেন, এমনভাবে আরাধনা করেছিলেন ভগবান সিংহাসনে আছে, সিংহাসনে কাঁপিয়ে দিয়েছিলেন। তার জন্য মহাপ্রভু এই কলিযুগে এসে তিনি মহাপ্রভু অদ্বৈতকে তিনি নাড়া বলতেন। ভক্তগণ বুঝতে পারতেন না প্রভু নাড়া কাকে বলেন, নাড়াকে তোমরা বুঝতে পারছো না? আমি বৃন্দাবনে থাকলে বৃন্দাবনে আমার সিংহাসনটা নাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ আমাকে ডেকে নিয়ে এসেছেন, আমাকে চলন করুন চলন বলে নাড়িয়েছিলেন। এই জন্য তার এক নাড়া মহাপ্রভু যখন বললেন তখন ভক্তগণ তখন তারা বুঝতে পেরেছিলেন যে নাড়া মানে অদ্বৈত। সেই ভগবান এই কলি তিনি আবির্ভূত হবে, কি মাধুর্যময়। হরিদ্বয় ব্রহ্মাণ্ড বেদী বৈকুণ্ঠিত বাজে। ভক্তি বসে আপনাদের হইলা সাক্ষাৎ, অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য। নিখিল ব্রহ্মাণ্ডের দ্বার ভক্তিযোগ ধন্য। এই অগ্রগণ্য বৈষ্ণব তিনি নবদ্বীপ চলে এলেন। সমস্ত ব্রহ্মাণ্ডে যে ভক্তি লাভ করে ধন্য হলেন অদ্বৈত কৃপায়। এই মতো অদ্বৈত বৈশ্যের নদিয়ায় ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। এই নদিয়ায় তিনি বসলেন, কেবল তারা দুঃখ ভোগ করে চলেছে, কিন্তু তাই দেখে অদ্বৈত খুব কষ্ট পাতেন। হায়া এত সুন্দর এই নবদ্বীপে জন্মগ্রহণ করলো, কিন্তু এরা তো হরিসংকীর্তন করলো না, কারণ তাদের ভাগ্য ভালো নবদ্বীপ জন্ম দিয়েছেন ভগবান হরিসংকীর্তন করার জন্য, কিন্তু কে হরিসংকীর্তন করেন না। তার জন্য তিনি দুঃখ। সকল সংসার মত ব্যবহার বসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারণ এই বাসে। কেবল সংসারের মতই আছে, ব্যবহার বসে, তাদের কারো কৃষ্ণ পূজা নেই, কৃষ্ণ ভক্তি নেই, কেবল কারণ নাই বাসে, কেউ ভালোবাসে না। বাসুলি পুজো কেউ নানা উপহারে, মদ্য মাংস দিয়া কেউ যক্ষ পূজা করে। কেবল বাসুলি পূজা নানা উপর দিয়ে পূজা করতে থাকেন, মদ্য মাংস খায়, অনেক দক্ষ পূজা করেন। নির্বোধে নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল।
সবসময়ের জন্য কোলাহল করতে থাকেন, কারোর মুখে সে কৃষ্ণ পরম মঙ্গল ধ্বনি নাই, তার জন্য তিনি দুঃখ লাভ কষ্ট করতে থাকেন। কৃষ্ণ মঙ্গলে দেবের নাই সুখ, বিশেষে অদ্বৈত মনে পায় বড় দুঃখ। তিনি দেখছেন কৃষ্ণ সৈন্য এই মঙ্গল এই জায়গায়, কিন্তু কি করে তারা সুখ পাবেন? তিনি বিশেষ অদ্বৈতই মনে বেশি দুঃখ পাচ্ছেন অন্যান্য ভক্তের চেয়ে। স্বভাবে অদ্বৈত বড় করুণা কারণ্য হৃদয়, জীবের উদ্ধার চিত্তে হইয়া সদায়। কেবল জীবের উদ্ধারের জন্য তিনি সদাই হইয়াছে। যে কি করে জীব জাতিকে উদ্ধার হবে? প্রভু তুমি ছাড়া, তুমি না আসলে এই উদ্ধার কি করতে পারেন? উদ্ধারটা করবেন কে? আসেন বা কে? একমাত্র বহু সুন্দর আসলে এইসব জীব জাতি উদ্ধার হবে, কিন্তু তাকে তো আনতে হবে। আনার জন্য তিনি অনেক চেষ্টা করতে লাগলেন। চেষ্টা করে দেখলেন তাকে আনার জন্য এই গঙ্গা জল আর তুলসী ছাড়া ভক্তি সহকারে তাকে আনা যাবে না। তার জন্য তিনি এই গঙ্গা জল আর তুলসী দিয়ে এবং তারা পূজা করবেন। পরে পরবর্তীতে আসছে মোর পূর্ব আসি যদি করে অবতার, তবেই হয় এ সকল জীবের উদ্ধার। আমার প্রভু যদি আসেন তাহলে এই জীবেদের উদ্ধার হবে, আর যদি না আসে তাহলে এদের উদ্ধার কেউ করতে পারবে না। কারণ কৃষ্ণ স্বরূপী ছাড়া জীব জাতিকে উদ্ধার করতে পারেন না। কোনো অবতার জীব জাতিকে উদ্ধার করতে পারেন না। উদ্ধার করতে পারে একমাত্র ভগবান। তিনি নিজে এসে এই জীব জাতিকে উদ্ধার করেন, তাছাড়া জীব জাতি উদ্ধার হয় না। তার জন্য অদ্বৈত প্রভু এবার দুঃখ পাচ্ছে যে এই প্রভুকে অবশ্যই আসতে হবে, না হলে কি করি উদ্ধার হবে, কি গতি হবে? তবে তো অদ্বৈত সিংহ আমার ভাই বৈকুণ্ঠ বলল যদি দেখায় হেতায়। আমার অদ্বৈত নামটা সার্থকতা হবে যদি সেই ভগবান যদি কেউ অবতীর্ণ এই জীবটা থেকে উদ্ধার করে, তার আমার অদ্বৈততা নামটা সার্থকতা হবে, নইলে সার্থকতা হবে। তার জন্যে তিনি চিন্তা করতে লাগলেন। কি করতে লাগলেন? আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া নাচিব গাইব সর্বজীব উদ্ধারিয়া। আমি এই বৈকুণ্ঠনাথ বলতে ভগবান, এখানে বৃন্দাবন বৈকুণ্ঠ বলেছে, কিন্তু সেই ভগবানে তাকে আবির্ভূত করিয়ে কেবল নাচাইব, তাদের গাওয়াইব, উদ্ধার করব। জীব বৈষ্ণব যদি জীবের উদ্ধার চিন্তা থাকেন, ভগবান তাদের অনায়াসে উদ্ধার করেন। আজ প্রধান বৈষ্ণব অদ্বৈতে ভাবে এই চিন্তা থাকছে। মহাপ্রভু বলছেন বাবা, কেন আমার আরো কত ভক্ত আছে, কিন্তু জীবের উদ্ধারের জন্য তাদের কোনো চিন্তা নেই। একমাত্র জীবের উদ্ধারের জন্য এই অদ্বৈত হইল প্রচেষ্টা। কি করে জীব জাতি উদ্ধার হবে? তার জন্য তিনি অদ্বৈতের কারণে চৈতন্য অবতার না নিরবধি এই মতো সংকল্প করিয়া সেবেন শ্রীকৃষ্ণ পদ একত্রিত হইয়া নিরবধি হইলাম করতে করতে চিন্তা করলেন যে উপায়টা কি দেবে। এই চিন্তা করতে লাগলেন অদ্বৈতের কারণে চৈতন্য অবতার সেই প্রভু আসে আসে সেই প্রভু আসে আছেন, বারবার আসছেন। কারণটাকে একবার আসলে হয় না, বলে না একবার দ্বারা সব জীব জাতিকে উদ্ধার করা যায় না। তার জন্য তিনি বারবার এসে এই জীব জাতিকে উদ্ধার করবেন। তার জন্য বারবার তার জন্ম।
সেই নবদ্বীপে বসে পণ্ডিত শ্রীবাস, যার মন্দিরে হইল চৈতন্য বিলাস, আর একজন ভক্ত এই অদ্বৈতের কথা বর্ণনা করে শ্রীবাসের কথা বলতে লাগলেন যে তিনি 4 ভাই রূপে তারা এই নবদ্বীপে তারা চৈতন্য বিলাস তার ঘরে করবেন বলে তারা আবির্ভূত হলেন। গৌসুদা বলছেন উপযুক্ত জায়গা না হলে আমি কি করে রাজ সংকীর্তন করবো? উপযুক্ত জায়গা দিলে শ্রীবাস অঙ্গলের উপযুক্ত জায়গা হয়ে সংকীর্তন করার জন্য। তার জন্য যার মন্দিরে হইল চৈতন্য বিলাস, সর্বকাল 4 ভাই গায়ে কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। তারা ত্রিকাল সকাল দুপুর সন্ধ্যা তারা এই কৃষ্ণ পূজা এবং গঙ্গা স্নান করতেন। নিগড়ে অনেক আর বৈশে দদিয়ায় পূর্বে সব জন্মিলে ঈশ্বরে আজ্ঞায়। আর এই নবদ্বীপে আরো আছে পূর্বে ঈশ্বরের ইচ্ছায় তারা জন্মগ্রহণ করে আছেন। সবই এসে যাবে এক এক করে, কারণ যোগপীঠে না আসলে তারা যোগাযোগ হবে কি করে গোবিন্দের সঙ্গে? তারা এক এক করে সব যোগপীঠে এসে গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে এবং গোবিন্দের সঙ্গে হরি সংকীর্তন করে চলেছেন। একমাত্র এই গৌ সুন্দর এই ব্যবস্থা করলেন। নিগুড়ে অনেক আর বৈশে নদিয়ায় দুর্বল ভাবে তারা আরো আছেন ভক্ত। আর একজন ভক্তকে শ্রী চন্দ্রশেখর, জগদীশ, গোপীনাথ, শ্রীমান মুরারি, শ্রী গরুর গঙ্গা দাস, একে একে বলিতে হয় পুস্তক বিস্তার, কথার প্রস্তাবে নাম লইব জানিদার। কারণ অনেক বৈষ্ণব, কিন্তু এত বৈষ্ণব কথা লেখা সম্ভব নয়, পুস্তক বিস্তারিত হবে। বৃন্দাচল বলছেন আমি কিছু কিছু কথা তাকে উল্লেখ করব, কারণ আছে সবাই, কিন্তু এত কথা উল্লেখ করতে গেলে তাহলে এই চৈতন্য ভাগবত নয়, শুধু এই 500 কথাই উল্লেখ হয়ে যাবে। তার জন্যে তিনি সংক্ষেপে তারা বলতে লাগলেন। একে একে বলিতে হয় পুস্তক নিস্তার, কথার প্রস্তাবে নাম লইব জানি যার। সবে অসধর্মপর, সবাই উদার, কৃষ্ণ ভক্তি বই কেউ না জানে আর। কেবল স্বধর্ম বিচার, সে নিজ ধর্ম করেছেন বর্ণাশ্রম ধর্ম স্বধর্ম, তারা স্বধর্ম বিচার করে চলেছেন, আচরণ করে চলেছেন। আর কি করে চলেছেন? তারা সবেই স্বধর্ম করে চলেছেন, সবে করে সবারে বান্ধব ব্যবহার, কেউ কারো না জানেন নিজ অবতার। তারা সকলে এসে বান্ধব ব্যবহার করতে লাগলেন। কেউ কারে না জানেন নিজ অবতার, কেউ কারে জানেন না কে সে, অদ্বৈতকে ও শ্রীবাসকে এরকম আরো গদাধরকে, এরকম ভাবে তারা কেউ জানেন না, কিন্তু বৈষ্ণবদের ব্যবহার করে চলেছে। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অন্তরে দহে বড় চিত্ত সবাকার। দেখছেন এই সংসার বিষ্ণু ভক্তি কি করে এদের গতি হবে? সাধু পরদুঃখী দুঃখী, তার জন্য তারা চিন্তা বিশেষ অদ্বৈত চিন্তা করতে লাগলেন যে এদের কল্যাণটা হবে কি করে। হ্যাঁ, কৃষ্ণ কথা শুনিবে হেন নাই গণ, আপনা আপনি করে সবে করেন সংকীর্তন। কেমন নিজেরই সংকীর্তন করে চলেছেন, কিন্তু এর করলে কি হবে? কারণ সবাইকে করিয়ে উদ্ধার করতে হবে। তার জন্য 2-4 দণ্ড থাকি অদ্বৈত সবাই, কৃষ্ণ কথা প্রসঙ্গে সকল দুঃখ যায়। এবং 2-4 দণ্ড এই ভক্তগণ অদ্বৈত করে থাকেন। 2-4 দণ্ড হলো 10-12 ঘন্টা না দণ্ড,
হ্যাঁ, দণ্ড বলতে 24 মিনিট এক দণ্ড, তা 24 3-4 দণ্ড, বেশ 2 ঘন্টা থাকেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপর যখন সেই পড়াশোনা হরিসংকীর্তন বন্ধ হয়, তারা আবার দুঃখ পায়। দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ, আলাপের স্থান নাই করে না কন্ধন। কেবল সারা সংসার দগ্ধে তারা কষ্ট পাচ্ছেন, কেউ কেউ আলাপ করছেন না, কেবল কাঁদতে লাগলেন যে ভগবান দেখি গতি হবে, ভগবান এর একটা গতি করুন, কারণ এদের তো দুর্দশা দেখছি তো, নরক গতি অনিবার্য, কিন্তু নবদ্বীপে আমি মতো নরক গতি হবে এটা তো হতে পারে না প্রভু। তুমি যখন আসবে তাহলে এদের জন্য নরক গতি না হয়, কারণ নরক গতি হলে তাদের প্রচন্ড কষ্ট। তার জন্য ভক্তগণ এবং তারা বলতে লাগলেন, সকল বৈষ্ণব মিলে আপনি অদ্বৈতে প্রাণী মাত্র কারে কেউ নারে বুঝাইতে। দুঃখ ভাবে অদ্বৈত করেন উপহাস, সকল বৈষ্ণব করে ছাড়ে দীর্ঘ শ্বাস। দুঃখ ভাবে অদ্বৈত উপবাস হয়ে আছে, খাচ্ছেন না, জীবের কল্যাণ কি হবে। আর যত ভক্তগণ তারা কেবল দীর্ঘশ্বাস মানে লম্বা করে, হায় ভগবান এদের কি গতি হবে, হে ভগবান এদের গতি করো, দীর্ঘ শ্বাস ফেলে তারা বলতে লাগলেন। আর অদ্বৈত উপবাস করে আছে, এদের কি গতি হবে। কেবা কেন বা কৃষ্ণের নৃত্য, কেন বা কীর্তন, কারো বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন। কেউ নাহি জানে লোক ধনপুত্র আসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবেরও হাসে। এরা কেবল ওই ধনপুত্র নিয়ে আছে, পাষণ্ডী মতি ছিল। আর বৈষ্ণবকে দেখে পাষণ্ডীগণ কেবল হাসতে থাকে। এ বৈষ্ণব আগেও বলেছেন, এখন তো বলছেন, আগেও বৈষ্ণবদের খুব বলেছেন এই পাষণ্ডীগণ, কারণ পাপ আছে তাই এই পাপীরা এই কথা বলে। কিন্তু এই কথা বলা মানে আরো পাপী হওয়া, কিন্তু তারা বুঝতে পারেন না। তার জন্য চারি ভাই শিবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হরিলে হরিনাম গায় উচ্চেশ্বরে। চারি ভাই এই দেখে কেবল চারি ভাই একাত্ম হয়ে তার উচ্চেশ্বরে হরি কীর্তন করতে থাকেন। উচ্চেশ্বরে কি বলেন, চারি ভাই শিবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হই আইলে হরিরাম গায় উচ্চেশ্বরে। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এ ব্রাহ্মণ করিবে জ্ঞানের উত্থান। হ্যাঁ, এই দুঃখ আনবেন তো, এরা হরি সংকীর্তন করছে, এত জগতে দুঃখ নিয়ে আসবে, এদের কি গতি হবে। তারা বলতে থাকে, মহাতীব্র নরপতি যমনইয়ার, এ আখ্যান শুনিলে প্রমাদ নদিয়ার। এরা নরপতি সব, এরা এদের কীর্তন শুনে তারা মানে ক্ষতি হবে এই চেষ্টা করছেন। তারা যে কীর্তন না করে যে ক্ষতি হবে সেটা বুঝতে পারছে না। বৈষ্ণব কীর্তন করতে, সেই কীর্তন শুনে তারা উপহাস করতে লাগবে। এরা এই নবদ্বীপে সেই শক্ত প্রমাদ দুঃখ দিবে এই চিন্তা করতে লাগবে। না, এদের কীর্তন করতে দেবো না। কেউ বলে এই ব্রাহ্মণে এই গ্রাম হইতে ঘর ভাঙি গোছাইয়া ফেলাই মুছোকে। কারণ যুক্তি করতে লাগলেন চাঁদকাদির সঙ্গে যে এই গ্রামে তাদের রাখবো না, ঘর ভাঙি দাও, সতে ভেসে যাক। এবং ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যতা যমনে গ্রাম পরিবেশ কবল। কারণ এই ব্রাহ্মণকে এই 4 জনকে যদি এদেরকে অন্য গ্রামে পাঠিয়ে দেয় তাহলে কি হবে, এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারবে না।
তার জন্যে তারা তাদের ঘর ভাঙার জন্য ব্যস্ত হলেন। এই মতো বলে যত পাষণ্ডের গণ, শুনি কৃষ্ণ বলে কান্দে মহাভাগবত গণ। তারা হরি সংকীর্তন করছেন আর ওদের গা জ্বালা করে যাচ্ছে পাষণ্ডীকে। পাষণ্ড মানে নরক গঠিত পাপ, যেখানে পাপ থাকে হরি কীর্তন তাদের ভালো লাগে না। এই পাপ করা এই ষণ্ড সার ঘুরে বেড়াচ্ছেন, এরা জানতে তরুইবেদকে এরা মানেন না, তার জন্য পাষণ্ডী হইতে। যে ঋক্সাম যজুর্বেদকে যারা না মানেন তারা পাষণ্ডী, মানে পাপ ওই ষণ্ডরূপে অবস্থান করছেন। এই জন্য সারগুলো এত মহা পাপী, এই জন্য সার ঘুরি ঘুরি বেড়ায়। তাকে বললেন এই হরিকীর্তন শুনে এই পাষণ্ডীদের জ্বলন আরম্ভ হয়ে গেল। আর দুঃখ করতে লাগলেন ভক্তগণ, এ কি ভগবান, আজ তোমার হরি সংকীর্তন করছি আর রাজা জলি পুরি মরছে। শুনে অদ্বৈত কদে অগ্নি হেন জলে দিগম্বর হরি সর্ব বৈষ্ণবের বলে। তারা যখন এইসব প্ল্যান করতে লাগলেন, অদ্বৈত শ্রীবাসের ঘর ভেঙে ফেলবেন, তারা নিন্দা করতে লাগলেন। অদ্বৈত সঙ্গে সঙ্গে অগ্নি সম হয়ে গেলেন, যে তো সেই তো তিনি। সঙ্গে সঙ্গে দিগম্বর হয়ে সর্ব বৈষ্ণবে বলতে লাগলেন, শোনো শ্রীনিবাস গঙ্গাধর শুক্লম্বর করাইব কৃষ্ণে সর্বনয়ন গোচর। এ শ্রীবাস, এ গঙ্গাধর, এ শুক্লম্বর, তোমরা আমার কথা জেনে রাখো, আমি অতি তাড়াতাড়ি এই কৃষ্ণচন্দ্রকে আমি গোচর করবো, সকলেরকে দেখাবো। সভা উদ্ধারিবে কৃষ্ণ আপরে আসিয়া, বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমা সবাইয়া। কারণ তিনি আসলে কৃষ্ণ ভক্তি তিনি শিক্ষা দেবেন, আর কিছু দেবেন না। যবে নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিনা চারিভুজ চক্র লই মহাতে। কারণ চারিভুজ প্রকাশ করবেন তখন চক্র হাতে এদের কাটি ফেলবেন। অচন্ডের কাটিয়া পরিমল স্কন্দনাশ, তারে কৃষ্ণ প্রভুপর মুই তার দাস। তবে আমার তিনি প্রভু হবেন, আমি তার দাস হব। তিনি চতুর্ভুজ প্রকাশ করে, চারি হাত প্রকাশ করে সব কেটে ফেলবেন। শিবের অংশ ছিত্ত, তার জন্য তিনি এই প্রতিজ্ঞা, তবে আমার নাম হবে দাস। আমার পূর্বকে যদি না আনতে পারি তাহলে আমার দাস সঙ্গে থাকবে না। এই মতো অদ্বৈত বলেন অনুক্ষণ সংকল্প করিয়া পূজে কৃষ্ণের চরণ। এই সংকল্প করে নিলে তোমরা চিন্তা করো না, আমি সংকল্প করেছি, আমি সেই ভগবানকে আনবই 100% গ্যারান্টি দিয়ে। তিনি কেবল আরাধনা করতে লাগলেন কৃষ্ণে। ভক্তকান্দের মধ্যে একচিত্ত হইয়া পূজে কৃষ্ণপাদ পদ্ম ক্রন্দন করিয়া সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবত গণ কোথাও না শুনিয়ে ভক্তির যোগ্যীর কত। তারা নবদ্বীপে ঘুরছেন, কারোর মুখে কৃষ্ণ নাম নেই এবং কৃষ্ণ ভক্তির যোগ তাদের মধ্যে নেই। কেউ দুঃখে চায় নিজ শরীরেরিতে, কেউ কৃষ্ণ বলি সারে কাঁদতে না। এদের দুঃখ দেখে আর আমি আর কি বেঁচে থাকবো, আমি এই শরীর রাখতে চাই না। আবার কেউ তারা হা গোবিন্দ, এদের কি হবে, এদের কি গতি হবে, তুমি করুণা করো, এই বলতে থাকেন। অন্য ভালো মতে কারো না রুচিয়ে মুখে, জগতে দেবার দেখি পাই দুঃখে। কারণ তারা ভালো মন্দ কিছু রুচি নাই, মুখে খাওয়ার কেবল দুঃখ, যে এদের কি গতি হবে। ছাড়িলেন ভক্তগণ সর্বভোগ, অবতারিবারে প্রভু করিলা উদ্যোগ। যে সব ভোগ ত্যাগ করে দিয়ে উদ্যোগ হলেন কি, যে আবির্ভূত তাকে করাতে হবেই। ঈশ্বর আজ্ঞায় আগে অনন্ত ধাম, তারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। ঈশ্বরের আজ্ঞায় তিনি আগেই 1 মাস আগে তিনি আবির্ভূত হলেন দেশে। একটু আনন্দ পেয়েছেন,
যে না নিত্যানন্দ পুজো শিখেছে, তাহলে প্রেম দান তো হবেই হবে, এই পাষণ্ডের উদ্ধার হবে। তাদের তার একটু আশ্বস্ত পেলেন, তার জন্য আগে তার কথা বললেন। আর মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতীর গর্ভে এক চাকা নাম গ্রামে হারায় পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাগ বলে সর্বপিতা কানে করে পিতা ব্যাস কৃপা সিন্ধু ভক্তি দেতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। তিনি অবতীর্ণ হয়ে গেলেন, ভক্তদের একটু আনন্দ। মহা জয় জয় ধ্বনি পুষ্প পরিষণ সঙ্গে পেয়ে দেবতাগণ করিয়া তখন সেই দিন হইতে আর মঙ্গল মন্ডল সকল বাড়িতে লাগিলা পুনু পুনঃ সুমঙ্গল। পুনঃ পুনঃ সেই সুমঙ্গল বাড়তে লাগলেন। নিত্যানন্দ বাবুর সঙ্গে সঙ্গে আবার গৌর সুন্দরের কৃপা হলে আমরা আবার আস্বাদন করব। কারণ এই চৈতন্য ভগবত প্রাঞ্জল ভাষা, এটা যারা ভালো বুঝতে পারবে তাহলে চৈতন্য চরিত্র ভালো বুঝতে পারবে। আর চৈতন্য চরিত্র ভালো বুঝতে পারলে শ্রীমৎ ভাগবত তত্ত্ব তিনি ভালো বুঝতে পারবেন। তার জন্য আমাদের এই চৈতন্য ভাগবত রাজনাল ভাষায় বৃন্দাবন দাতা যেভাবে লীলা প্রকাশ করেছেন মাধুর্যময় করে, তোমরা আগে এইটাকে আস্বাদন করো, তারপরে অন্যান্য কোনো আস্বাদন করো। এই আস্বাদন করলে আস্বাদনের ফলে তোমরা সব তত্ত্ব বুঝতে পারবে। যাই সচিনন্দন গৌর হরি কি, যাই বৃন্দাবন ঠাকুর জয় যুক্ত হোক।